একটা ইয়ামি টেস্টি রান্নার রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে রান্নাটা বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খাবে। কারণ ডিম ছোট থেকে বড় মোটামুটি সবাইয়ের পছন্দ। তো তোমরাও কি করবে? হাতের সামনে যতগুলো ডিম পাবে ততগুলো একটার পর একটা ফাটাতে থাকবে। এবার তোমরা আমাকে কমেন্ট করে জানাও তো আজকে আমি এই রেসিপিটাতে কতগুলো ডিম ইউজ করেছি? অবশ্যই কিন্তু কমেন্ট করবে। তারপর ডিমগুলোকে ফেটিয়ে নেব। ফেটানোর পরে এখানে পরিমাণ অনুযায়ী লবণ, হাফ চামচ মতো গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিলিটা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দেবে, আর অরিগানো সমস্ত কিছু নিয়ে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়ার পর এখানে প্রায় 1.5 চামচ মতো একদম ফাইন চপড হচ্ছে গার্লিক নিয়েছি, রসুন। এবার কড়াইতে তেল দিলাম, সাদা তেল, তার মধ্যে বাটারটা যেহেতু পুড়ে না যায় সেই জন্য এখানে সাদা তেল দিয়েছি। এবার ডিমের যে গোলাটা বানিয়ে রেখেছিলাম গোলটা, সেটাও সম্পূর্ণটা দিয়ে দেবো। সঙ্গে সঙ্গে স্প্যাচুলা বা খুন্তি লাগাবে না, একটু সেট হতে দেবে, তারপর আবার একটু সরিয়ে দেবে। আমি যেভাবে হচ্ছে ডিমটাকে ভাজছি সেইভাবেই ভাজবে, কারণ এখানে আমার ডিমের চাংসগুলো একটু মোটা মোটা বড় সাইজের দরকার। সেই জন্য প্রথমে কিন্তু একদম খুন্তি বা স্প্যাচুলা নাড়াবে না, মিডিয়াম টু হাই ফ্লেমে রাখবে। তারপরে ডিমটাকে এইভাবে কাট করে নেবে, আর এক একটা ডিমের দেখো পিস অনেকটাই মোটা সাইজের হবে। কারণ তার জন্য কি হবে, আমরা যেটা বানাবো সেটা খুব সফট আর জুসি হবে। কি বানাচ্ছি বলো তো, গেস করতে পারছো? আমি বানাচ্ছি আজকে বাটার গার্লিক এগ, যেটা সবার পছন্দ হয়। আবারও কড়াইতে তেল দিয়েছি, বাটার দিলাম। আর তেল না দিয়ে পুরোটা কিন্তু বাটার করতে পারো। তারপরে এখানে ফাইন চপড করা রসুন নিয়েছি। রসুনের কালার আনার দরকার নেই, শুধু কাঁচা গন্ধটা চলে গেলে তারপর এখানে 1 কাপ মতো ভরে দুধ দিয়ে দেবে। দুধ রুম টেম্পারেচারে হবে। লবণ, গোলমরিচের গুঁড়ো দেবে। তারপর যখন এটা ফুটে উঠবে সেই সময় ডিমের যে চাংসগুলো ছিল চাংসগুলো অ্যাড করে দিলে এবার ভালো করে একটু নাড়িয়ে নিতে হবে। নাড়িয়ে নেওয়ার পর এই যে হচ্ছে সসটা, মানে দুধের থিকনেসটা বাড়ানোর জন্য আমি কি করছি, একটু কর্নফ্লাওয়ার জলে গুলে নিয়েছি 1 চামচ মতো, সরি জল না দুধেই গুলে নিয়েছি। তারপর 1 চামচ 1 চামচ করে দিয়ে দিলাম, একটু থিকনেস বাড়বে। আর এটাকে আরও টেস্টি করার জন্য এখানে আমি একটা চিজ কিউব নিয়েছি, সেই চিজ কিউবটা উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এই সময় একটু লবণটা চেক করে নিচ্ছি, তোমরা চাইলে কিন্তু লবণ এখানে চেক করে অ্যাড করতে পারো। আর এখানে দিচ্ছি মিক্সড হার্বস আর হচ্ছে চিলি ফ্লেক্স। উপর থেকে দিয়ে দিচ্ছি পার্সলে পাতা। পার্সলে পাতা যদি না থাকে কোনো অসুবিধা নেই, ধনেপাতাও ইউজ করতে পারো। তো আমার বাটার গার্লিক এগ কিন্তু একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো চলো সার্ভ করছি। আর দেখেছো সসটা কতটা হচ্ছে ভালো হয়েছে, মানে একদম মোটা একদম হয়নি, আর একদম রানিভাবে পাতলাও হয়নি। মোটামুটি যেটা দরকার সেরকম হয়েছে, একদম পারফেক্ট সস যদি হয় তাহলে খেতে অসাধারণ লাগে। ওপর থেকে আবারও একটু মিক্সড হার্বস আর হচ্ছে চিলি ফ্লেক্স ছড়িয়ে দিলাম। আর হয় পার্সলে পাতা, আদারওয়াইজ ধনেপাতা। পার্সলে পাতাটাই যায় বেশিরভাগ খেতে, তো না থাকলে কোনো অসুবিধা নেই, ধনেপাতা দেবে। তো তৈরি হয়ে গেছে কিন্তু আমাদের বাটার গার্লিক এগ, যেটা বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।